পশ্চিমবঙ্গের মানুষের নীরব ভোগান্তি ও নাগরিক দায় 4ই নভেম্বর 2025 থেকে শুরু হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া। উদ্দেশ্য ছিল ভোটার তালিকা হালনাগাদ করা। যোগ্যতার তারিখ ধরা হলো 1 জানুয়ারি 2026, আর আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হয় 19 জানুয়ারি 2026। কাগজে নিয়ম পরিষ্কার, কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে শুরু হয় সাধারণ মানুষের দৌড়ঝাঁপ। কারো নাম নেই, কারো ঠিকানা মিলছে না, আবার কারো কাছে বারবার একই কাগজ চাওয়া হচ্ছে। বয়স্ক মানুষ প্রশ্ন করে, আমি তো সারা জীবন ভোট দিয়েছি, এবার আবার প্রমাণ কেন? দিনমজুর কাজ ছেড়ে লাইনে দাঁড়ায়, মা বোনেরা সন্তানকে নিয়ে অফিসে অফিসে ঘোরে। অনেকেই শেষে শুনতে পায় সময় শেষ। এই ভোগান্তি কারো একার বা শুধু লাভপুর মানুষের নয়, এটা পশ্চিমবঙ্গের হাজার হাজার সাধারণ মানুষের বাস্তবতা। যাদের নাম আগে তালিকায় ছিল, আজ তারাও নিশ্চিন্ত নয়, কারণ একটি ভুল, একটি বাদ পড়া মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারে। তাই এখন প্রয়োজন ভয় নয়, সচেতনতা। চুপ থাকা নয়, আইনসম্মত দাবি। ভাঙচুর নয়, একসঙ্গে দাঁড়ানো। ভোট দেওয়া কোনো দয়া নয়, এটা সংবিধান স্বীকৃত অধিকার। তাই সকল পশ্চিমবাংলার মানুষকে বলছি, ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই প্রশ্নগুলো তোলা জরুরি। শান্তভাবে, আইনের পথে, নাগরিক দায়িত্ব নিয়ে। এই লেখা কোনো উস্কানি নয়, এটা অধিকার বাঁচানোর আহ্বান। সবাই আসো, এই এসআইআর নিয়ে লড়াইটা সবাই একসাথে লড়ি।